হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো আমাদের চ্যানেলে আরআরবি এনটিপিসি অর্থাৎ আরআরবির যে সামনে পরীক্ষাটা আসছে, যার এক্সাম ডেট অলরেডি কিন্তু বলে দিয়েছে যে 5 তারিখ থেকে, জুনের 5 তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। 15 দিন মতো কিন্তু টানা এক্সাম হবে। তো তোমরা জানো আমাদের চ্যানেলে কিন্তু পিওয়াইকিউ সিরিজ চলছিল এনটিপিসির উপরে। তো সেই পিওয়াইকিউ সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগে আমাদের যে পর্যন্ত হয়েছিল, আজকে 60 নম্বর কোশ্চেন থেকে আমরা কিন্তু আলোচনা করব। প্রতিটা কোশ্চেন দেওয়া থাকবে এবং কোশ্চেনের নিচে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ আরআরবি এনটিপিসির কোন শিফটে এসেছে, কত তারিখে এসেছে, স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা আছে। এগুলো কিন্তু যেমন তেমন কোশ্চেন না, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু নেওয়া হয়েছে। তোমরা এই ধরনের ভিডিওগুলো যে কদিন পরীক্ষা আছে আমরা টানা কিন্তু প্রতিদিন তোমাদের জন্য এই ভিডিওগুলো দেবো এবং তোমরা কিন্তু প্রতিটা দিন এই ভিডিওগুলো ফলো করবে। আমরা 30টা 40টা 50টা করে পার ডে তোমাদের জন্য ভিডিও আনবো। তোমাদের কিন্তু পিওয়াইকিউগুলো রেডি হবে এবং তোমরা জানো যে এই ধরনের সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। তো চলো আজকে ভিডিও দেরি না করে শুরু করছি। প্রথম কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, লেড বা সীসার রাসায়নিক সংকেত কী? লেড বা সীসার রাসায়নিক সংকেত কী? সঠিক উত্তর দেখতে পাচ্ছ এখানে হবে পিবি। ঠিক আছে, এটা প্রত্যেকেই জানো এবং এখানে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো মার্ক করা আছে যাতে কিন্তু তোমরা তাড়াতাড়ি করে পড়ে রেডি করতে পারো। এই পিডিএফটা যদি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। ঠিক আছে, এবং তোমরা যদি চাও যে তোমাদের আমরা ফ্রি লাইভ কুইজ সেশন করি, সেটাও কিন্তু আমরা করবো। তার জন্য আমাদের অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবে। ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডমকে প্রত্যাহারকে সাধারণভাবে বলা হয় কি? এই যে পদ্ধতিটা, মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডমটা আলাদা হয়ে যাওয়া, প্রত্যাহার করার পদ্ধতিকে সাধারণত কী বলা হয়? ব্রেক্সিট কিন্তু বলা হয়। কী বলা হয়? ব্রেক্সিট বলা হয়। এটা দেখতে পাচ্ছ এনটিপিসির কোন শিফট এসেছে। নেক্সট 62 দাগের কোশ্চেন, হাইগ্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? এখানে প্রথমটাই অপশান এটাই উত্তর, আর্দ্রতা। তোমরা প্রত্যেকেই জানো হাইগ্রোমিটার দিয়ে কিন্তু আর্দ্রতা পরিমাপ করা হয়। এটাও কিন্তু দেখতে পাচ্ছ শিফট সব কিছু কিন্তু এখানে দেওয়াই আছে। ঠিক আছে, আর দেখো 27/1/2021 থার্ড শিফটে কিন্তু এসেছিলো। সর্বশেষ বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সর্বশেষ বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? রিও ডি জেনিরোতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর সুকুমার সেন। সঠিক উত্তর তোমরা দেখতে পাচ্ছ সুকুমার সেন। এখানে দেখতে পাচ্ছ আরআরবির কোন শিফটে এসেছে। নিচের কোনটি আগ্নেয়গিরি নয়? 4টে অপশান দিয়েছে, এর ভিতর থেকে কোনটি আগ্নেয়গিরি নয়? তা অপশানগুলো দেখে যাচ্ছে কী আছে, কোটোবাক্সি, মন্ট ব্ল্যাক, মাউন্ট ভিসুভিয়াস, মাউন্ট এটেনা। সঠিক উত্তর কী হবে? মন্ট ব্ল্যাক, যেটা সেটা কিন্তু কোনোরকমভাবে আগ্নেয়গিরি নয়। ঠিক আছে, মাউন্ট ব্ল্যাক বা যেটাই তুমি বলো। নেক্সট কোশ্চেন, আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার মতো ফরম্যাটে রূপান্তর করার সিস্টেমকে কী বলা হয়? আইপি অ্যাড্রেস, তোমরা জানো তোমাদের প্রতিটা ডিভাইসে, যে ডিভাইস থেকে তুমি ভিডিও দেখছো, প্রতিটা ডিভাইস যার কিন্তু ইন্টারনেটের সাথে যুক্ত, প্রত্যেকের কিন্তু আইপি অ্যাড্রেস থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইউনিক অ্যাড্রেস প্রত্যেকের ক্ষেত্রে। এই আইপি অ্যাড্রেস মনে রাখার যে পদ্ধতি, ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা কেমন হয়? ধরো 11.882, ঠিক আছে, এক একটা দেশ অনুযায়ী, রাজ্য অনুযায়ী, এলাকা অনুযায়ী কিন্তু এরকম হয়। ধরো এরকম হলো 11, ঠিক আছে, 0.882, এরকম বিভিন্ন রকম কিন্তু হয়ে থাকে। তো এই যে আইপি অ্যাড্রেসের যে মনে রাখার বা এই যে নামকরণের যে পদ্ধতি, সিস্টেম, তাকে কী বলা হয়? তাকে কিন্তু ডোমেন নেম সিস্টেম বলা হয়। কী বলা হয়? ডোমেন মানে নাম, ডোমেন নেম সিস্টেম কিন্তু বলা হয়। নেক্সট, ইউরোপের ব্যস্ততম জাহাজ বন্দর কোনটি? ইউরোপের ব্যস্ততম জাহাজ বন্দর কোনটি? সঠিক উত্তর কিন্তু হবে রটারডাম। রটারডাম কিন্তু হয়ে যাবে ইউরোপের ব্যস্ততম জাহাজ বন্দর। তোমরা যদি চাও যে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদের সামনে আলোচনা করছি, এখানে দেখতে পাচ্ছ হাইলাইট করে তো উত্তর দেওয়াই আছে। তোমরা যদি চাও যে না এরকম উত্তর দেওয়া না থাক, শুধু কোশ্চেন অ্যান্সার থাক, তোমরা যাতে প্রথমে একটু চেষ্টা করবে, অবশ্যই সাথে সাথে আমরা উত্তরও বলে দেবো, কিন্তু তোমরা একটু চেষ্টা করার সময় পাবে। এখানে যেরকম দেখলে পরে চোখ চলে আছে, যদি তোমরা এরকম চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে পিওয়াইকিউ সিরিজ। ঠিক আছে, পিওয়াইকিউ সিরিজ কমেন্ট করবে, তোমাদের জন্য কিন্তু আমরা এরকম কিছু ছাড়া, মানে একদম প্লেন তোমাদের কোশ্চেন থাকবে এবং আমরা উত্তরটা দাগিয়ে দেবো তারপরে, যাতে তোমরা একটু সময় পাও অ্যান্সার করার। আর একটা কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আরআরবি এনটিপিসি এক্সাম 5 তারিখ পর্যন্ত হবে। আর যতদিন পর্যন্ত হবে, 5 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মনে একটা ডেট দিয়েছে। তো এই পুরো সময় ধরে আমরা কিন্তু তোমাদের জন্য প্রতিদিন পিওয়াইকিউ আনবো। ঠিক আছে, যেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে। প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিওয়াইকিউ সিরিজটা করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের কিন্তু তাতে লাভ হবে। কারণ এগুলো যদি করে যাও, তোমাদের ধারাবাহিকভাবে যদি একটা চ্যানেল ফলো করে সেখান থেকে সব কিছু করে যাও, এবং দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যেমন তেমন কোশ্চেন কোনো জায়গা থেকে কিন্তু ওঠায়নি। আরআরবি এনটিপিসির কত নাম্বার শিফট, কত তারিখের শিফট, সব কিছু কিন্তু লেখা আছে। তো সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো কিন্তু রেগুলার দেখবে। নিচের কোন আশ্রমটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেননি? অনেকগুলো আশ্রম, তার ভিতরে কোনটা করেননি? সঠিক উত্তর কী হবে?
পোনার পৌনার এই নামে কিন্তু কোনো আশ্রম তিনি প্রতিষ্ঠা করেনি। তাছাড়া সে কী কী তাহলে প্রতিষ্ঠা করেছিলেন সেটা আমরা জেনে নিই। সেবাগ্রাম নামে একটি আশ্রম ছিল তার, সবরমতী নামে একটা আশ্রম ছিল, এবং তলস্তয় ফার্ম নামে কিন্তু একটা আশ্রম তার ছিল। ঠিক আছে। লন্ডনের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে? প্রত্যেকের সহজ কোশ্চেন। আর টেমস নদী প্রত্যেকে জানি, লন্ডনের মধ্যে দিয়ে টেমস নদী গেছে। নিম্নলিখিতদের মধ্যে কে বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিল? বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সাথে কে যুক্ত ছিল? ঠিক আছে, এই যে নামগুলো দিয়েছে তার ভিতরে যারা ডিটেলসে একটু মানে ইতিহাসে একটু ডিটেলসে পড়োনি তারা কিন্তু এগুলো পারবে না। রাজেন্দ্র লাহিড়ী তিনি কিন্তু একমাত্র যুক্ত ছিলেন না, বাকিরা কিন্তু যুক্ত ছিলেন। কোশ্চেনটা ভালো করে পড়বে, কে যুক্ত ছিলেন না বলেছে, এইখানেই কিন্তু গড়বড় হয়েছে। ছিলেন না আমাদের অত খেয়াল আসে না, আমরা বুঝতেই পারি না যে কী উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। পূর্ব দিকের উপকূল, তাহলে ভাবো কোন দিকে হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তুতিকোরিন যে বন্দর, সেটা কিন্তু আমাদের পূর্ব উপকূলে অবস্থিত। নেক্সট 72 কোশ্চেন, নিচের কোনটি মাইক্রোসফট অফিস প্যাকেজ 2019-এর একটি উপাদান নয়? এর ভিতরে কোনটি মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে পড়ে না? এক্সেল, আউটলুক, কিনোট, ওয়ান নোট। সঠিক উত্তর কী হবে? কিনোট নামে কিন্তু কোনো প্রোডাক্ট বা কোনো রকম কিন্তু সফটওয়্যার ওদের কিন্তু ছিল না মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে। অবশ্যই কিন্তু মাইক্রোসফট অফিস প্যাকেজ 2019 সালটা মনে রাখতে হবে। এখন যেরকম মাইক্রোসফট 360 বেরিয়ে গেছে। 2020 সালের অক্টোবর মাস অনুসারে ভারতীয় প্রতিভূতি ও বিনিময় বোর্ড সেবি, ঠিক আছে, যেটাকে বলা হয় সেবি, এর চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর কিন্তু হবে অজয় ত্যাগী। অজয় ত্যাগী কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে তোমাদের 2020 জায়গায় 2025 বা 2000 এই রিসেন্ট যে তারটাই কিন্তু দেবে। ঠিক আছে। ভারতের জাতীয় পতাকার ডিজাইন করার জন্য কে বিখ্যাত? এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। সঠিক উত্তর কী হবে? ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেন? পিঙ্কালি ভেঙ্কাইয়া। পিঙ্কালি বা পিঙ্গালি ভেঙ্কাইয়া কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতির নাম কি? ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা তার সভাপতির নাম কি হবে? উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। রানা টাইগ্রিনা কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এশীয় ব্যাং তার বৈজ্ঞানিক নাম কি? রানা টাইগ্রিনা। এরকম কিন্তু কোশ্চেন পরীক্ষায় কিন্তু তোমাদের দেবে। 77 কোশ্চেন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় বলেছে? অপারেটিং সিস্টেম নয় কোনটি? সঠিক উত্তর কী হবে? এখানে অ্যান্ড্রয়েড দিয়েছে, ওবান্টু দিয়েছে, মিন্ট দিয়েছে, ট্যালি দিয়েছে। ট্যালি কিন্তু একটা সিস্টেম সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, এটা কিন্তু কোনো বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা বলা হয়, সরি সিস্টেম সফটওয়্যার না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেম না ট্যালি, বাকিরাগুলো কিন্তু সব অপারেটিং সফটওয়্যার। নেক্সট কি বলেছে? নিম্নলিখিত কোন ভাষাটি ভারতের অনুসূচিত ভাষার মর্যাদা পায়নি? অনুসূচিত যে ভাষাগুলো তার ভিতরে মর্যাদা পায়নি কিন্তু গাড়োয়ালি ভাষাটা। ঠিক আছে। 79 কোশ্চেন, প্রতিভা প্রহ্লাদ কোন ধরনের নাচের সাথে যুক্ত? কে কোন নাচের সাথে, গানের সাথে, বাদ্যযন্ত্রের সাথে, খেলার সাথে যুক্ত? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ধরে রাখতে পারো যে এমন কোনো পরীক্ষা নেই এবং এমন কোনো শিফট নেই যেখানে এরকম কোশ্চেন থাকে না। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? ভারতনাট্যমের উপরে কিন্তু জন্য কিন্তু তুমি বিখ্যাত। ঠিক আছে। নিচের কোন পাখিটি লুপ্তপ্রায় প্রজাতির? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, প্রত্যেকে জানো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিন্তু এটি লুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। ময়ূর তো না, কোকিল তো না, আর একটা অপশন কী আছে? কাক। অবশ্যই এটা তো সহজ কোশ্চেন দিয়েছিল। মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা? একদম ফ্রন্টলাইন কোশ্চেন দেখতে পাচ্ছ। বিশাখা দত্তের রচনা কিন্তু মুদ্রা রাক্ষস। আশা করি এগুলো প্রত্যেকে পারবে যাদের প্রিপারেশন আছে। যাদের প্রিপারেশন নেই তারা কিন্তু অবশ্যই ভালো করে এগুলো করো। কে ভারত থেকে ময়ূর সিংহাসন লুণ্ঠন করেছিলেন? ভারত থেকে ময়ূর সিংহাসন লুণ্ঠন করেছিলেন নাদির শাহ। কে? নাদির শাহ। ব্যাংক রেট শব্দটি কি বোঝায়? ব্যাংক রেট শব্দটি দ্বারা কী বোঝায়? একটি বাণিজ্যিক ব্যাংকে ঋণের জন্য একটি বেসরকারি ব্যাংক কর্তৃক গৃহীত সুদের হার, নাকি অনুসূচিত ব্যাংক কর্তৃক কোনো ব্যক্তিকে দেওয়া ঋণের গৃহীত সুদের হার, নাকি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকে দেওয়া ঋণের গৃহীত সুদের হার? তাহলে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকে দেওয়া ঋণের যে সুদের হার তাকে কিন্তু কী বলা হয়? তাকে কিন্তু বলা হয় ব্যাংক রেট। ঠিক আছে। নেক্সট 84 কোশ্চেন, নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরোইন চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা ভালোই ফ্রন্টলাইন কোশ্চেন দিয়েছে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগেই কিন্তু এই গান্ধী আরোইন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়ে গেছিল। নেক্সট 85 কোশ্চেন, 1838 সালে দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে ত্রিপাক্ষিক চুক্তি কে কে স্বাক্ষর করেন? ত্রিপাক্ষিক চুক্তি মানে তিনজন, তাহলে কে কে স্বাক্ষর করেন? সঠিক উত্তর কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লর্ড অকল্যান্ড, মহারাজা রঞ্জিত সিং এবং শাহ সুজা। ঠিক আছে, এরা তিনজন মিলে কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি কিন্তু স্বাক্ষর করেছিলেন। কার বিরুদ্ধে? দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে। ঠিক আছে। এবার আমাদের 86 কোশ্চেন কি? 2019 সালে শিল্প অভিনয় নাটক ক্ষেত্রে কে পদ্মবিভূষণ
পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর কী হবে? বলবন্ত মোরেশ্বর পুরন্দরে। ঠিক আছে, একটা কথা তোমাদের বলছি, তোমাদের পরীক্ষা যেহেতু 2025-এ হচ্ছে, 2024-25-এর যত গুরুত্বপূর্ণ পুরস্কার, গুরুত্বপূর্ণ ইভেন্ট, গুরুত্বপূর্ণ যত ঘটনা আছে সেগুলো কিন্তু তোমরা একদম একদম মুখস্থ করে যাবে, মানে কোনো রকমভাবে যেন না আটকায়, কারণ এখান থেকে কোশ্চেন দেবেই দেবে, এবং তুমি যদি না পারো তাহলে সেটা কিন্তু তোমার ঘাটতি। যেরকম দেখতে পাচ্ছ এটা 2019-এ কিন্তু দিয়েছিল। নেক্সট কোশ্চেন, 2019 সালের মে মাসে ওড়িশায় আছড়ে পড়া একটি মারাত্মক ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল ফণী। এই নামের অর্থ কী? ফণী তোমরা প্রত্যেকেই অনেকে নাম শুনেছো, ঠিক আছে, আশা করি তোমাদের মনে আছে ফণী একটা মারাত্মক ঝড়, যেটা কিন্তু উড়িষ্যা উপকূলে হয়েছিল, এবং আমরা দেখেছিলাম সেই সময় যে খবরে যে বড় বড় বিল্ডিং বা বড় বড় যেসব হোটেলগুলো আছে তার কাঁচ কিন্তু ভেঙে যাচ্ছিলো, মানে এত হাওয়ার চাপ যে কাঁচ পর্যন্ত গুঁড়ো গুঁড়ো হয়ে কিন্তু ভেঙে যাচ্ছিলো, কাছে এত বাড়ি লাগছিল ঝড়ে। তো সেই ফণী নামের অর্থ কি? সাপ, সাপের ফণা থেকেই ফণী নাম এসছে। নেক্সট কোশ্চেন, সংবহন তন্ত্রহীন উদ্ভিদগুলি ড্যাশ হিসেবে পরিচিত? যাদের সংবহন তন্ত্র নেই তারা কি উদ্ভিদ হিসেবে পরিচিত? তাদের কিন্তু ব্রায়োফাইটা বলা হয়। তাদের কী বলা হয়? ব্রায়োফাইটা, যাদের সংবহন তন্ত্র নেই। 89 দাগের কোশ্চেন, ভারতের কোথায় পাথরের চিত্রের মধ্যে প্রস্তর যুগকে খুঁজে পাওয়া যায়? ভীমবেটকায় যে পাথর চিত্র আছে সেখানে গেলে কিন্তু প্রস্তর যুগের নিদর্শন কিন্তু সেখানে পাওয়া যায়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেলে প্রতিদিন ডেইলি তোমাদের জন্য আরআরবি এনটিপিসির পিওয়াইকিউ সিরিজ আসবে। তোমরা যারা এনটিপিসি দেবে তাদের প্রত্যেকের উচিত এই পিওয়াইকিউ সিরিজগুলো থেকে কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাওয়া, অন্তত এটা বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে কেমন কোশ্চেন এসেছে, তাহলে এবার কেমন কোশ্চেন আসতে পারে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রতিদিন সময় করে তোমাদের যদি সেরকম আমরা দেখি তোমরা খুবই চাহিদা তোমাদের ভিডিওর ক্লাসের, তাহলে কিন্তু আমরা অবশ্যই দিনে 2টো করে, সকালে একটা সন্ধ্যে একটা, 2টো করে তোমাদের জন্য সিরিজ আনবো। আমাদের আনতে অসুবিধা নাই, তোমরা যতটা ইন্টারেস্টেড দেখাবে। এবং প্রত্যেককে বলবো ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, ঠিক আছে, তাহলে কী হবে, সেখানে আমরা একদম সামনাসামনি ইন্টারাকশান করতে পারবো। তোমাদের কোনো কথা থাকলে, অভিযোগ থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে, ডাউট থাকলে, কোনো ইম্পর্টেন্ট জিনিসের প্রয়োজন হলে, বা আমাদের কিছু স্পেশাল নোট দিতে হলে সেখানে কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো। তার জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, এবং এই পিডিএফটাও কিন্তু সেখানে দেওয়া হবে। আজকের লাস্ট কোশ্চেন, 90 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জলবায়ু ব্যবস্থা রক্ষার জন্য জাতিসংঘের আইনি দস্তাবেজ নয়? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন, নাকি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের আন্তর্জাতিক প্যানেল, নাকি প্যারিস চুক্তি, নাকি কিয়োটো প্রোটোকল? সঠিক উত্তর কী হবে? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের আন্তর্জাতিক প্যানেল। এটা কিন্তু জলবায়ু ব্যবস্থা রক্ষার জন্য কোনো আইনি দস্তাবেজ নয়, ঠিক আছে, বাকিগুলো কিন্তু জাতিসংঘের দ্বারা আইনি দস্তাবেজ। ঠিক আছে, তাহলে 90টা কোশ্চেন কমপ্লিট। পরের ভিডিওতে আবার কিন্তু 30-40টা কোশ্চেন নিয়ে তোমাদের জন্য দেখা হবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি চাও এটা আমরা কন্টিনিউ করি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে পিওয়াইকিউ সিরিজ লিখে কমেন্ট করবে। ঠিক আছে, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিকে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।